আর কত রাত্রি না ঘুমিয়ে অফিসে এসে কাটাবেন জুনিয়র মিত্তির বাবু? তাতে তোমার কি বলো তো? একবারও ভেবেছিলে আমার কথা যখন আমাকে ছেড়ে চলে গেছিলে? ভেবেছিলে তুমি? তুমি একবারও বোঝো না আমি কেন ঘুমাতে পারি না জোনাকি? বুঝবে না তুমি? আপনি যে ভাবনায় আছেন সেই ভাবনায় আমি না আসতে পারি। কি হয়েছে জুনিয়র মিত্তির বাবু? আমায় বলুন না, দেখি না আমি কোনো সলিউশন দিতে পারি কিনা। আমি না অনেক কিছু নিয়ে না খুব কনফিউজড হয়ে গেছি জানো তো। মানে সমস্যায় আছি, কিছুই মাথায় ঢুকছে না। তুই নিয়ে ছাড় করতে পারছি না জানো তো। মনে হচ্ছে খুনি আমার পাশেই ঘোরাফেরা করছে, কিন্তু কিছুতেই তাকে ধরতে পারছি না জোনাকি। ভেরি কনফিউজড। আচ্ছা ঠিক আছে, এখানে আসুন, বসুন বসুন। বলুন, কাকে সন্দেহ হচ্ছে আপনার? রাতুল মজুমদারের মার্ডার কে করেছে এর উত্তর ওই বাড়ির মধ্যেই ঘোরাফেরা করছে জোনাকি। জাস্ট আমি ধরতে পারছি না, আমার কনফিউশনটা এই জায়গায়। জোনাকি, রাতুলের স্মরণ সভার দিন যেদিন আমরা ওর বাড়িতে গেলাম, ওই ওর ভাই রোহিত ওর ঘরে থেকে না আমি একটা আনইউজুয়াল সাউন্ড পেয়েছিলাম, একটা বিসলিং সাউন্ড। Today I bumped into a snake catcher. ওর থলি থেকে ওই সেম সাউন্ডটা বেরোচ্ছে। ফরেন্সিক ল্যাব থেকে আমাকে ফোন করে বললো যে রাতুলের মার্ডারটা, মানে রাতুল যে মারা গেছে সেটার কারণ সাপের বিষ, অথচ রাতুলের গায়ে সাপের কামড়ের কোনো চিহ্ন নেই, নাথিং, কোনো সাইন নেই। এর একটাই মানে জোনাকি, সাপ আর সাপের বিষ রাতুল মজুমদারের মার্ডারের সাথে